রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা হলো শনিবার। তো শনিবার সকাল, বুঝতেই পারছো সকাল সকাল কী যে আনন্দটা লাগে। কারণ হচ্ছে সকালে যেরকম তাড়াহুড়া করে কাজগুলো সেরে নেই, তেমন কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর মোছা, কাপড় ধোয়া, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া সব কিছু সেরে নিলাম। তাই তো বলছি শনিবার সকালটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে সব কিছু সেরে কিন্তু আমি চলে গেছিলাম বাজারে, আর এখনও কিন্তু চা খাইনি। আর আজকে জানো তো বন্ধুরা, সকালে কিন্তু রুটি সবজি কিচ্ছু করিনি। তো ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছি পুরি আর ঘুগনি, নিরামিষ তো তার জন্য নিয়ে আসলাম। তো এসেই দেখো আসার সময় আবার একটুখানি সবজি বাজার করেও নিয়ে আসলাম। এসে প্রথমেই কিন্তু সবজিটা গুছিয়ে নিলাম, আর মুড়ি নিয়ে এসেছিলাম। তোমরা দেখতেই পেলে মুড়িটাকে জেরে সুন্দর করে চালনি দিয়ে কতগুলি বালি বেরিয়েছে, তারপর রেখে দিলাম মুড়ির ডাব্বাতে। তারপর আমি এই যে এদিকে চা করলাম, আর এই যে খেয়ে নিচ্ছি টিফিন। খুবই ভালো লাগছে আজকে সকালবেলা, মনে হচ্ছে না মানে অনেকটাই কাজ কমে গেছে। কারণ হচ্ছে এই যে রুটি সবজি করতে লাগে নাই আমার, তার জন্য আর কি। তো যাই হোক, ঘরে রুটি সবজি করলে কিন্তু খরচাটা কম হয়। আর যেহেতু দোকান থেকে নিয়ে এসছি, একদম 100 টাকার টিফিন আনলাম, কিন্তু খেতে সেই ভালোই লাগলো। ভালো লাগলে কি হলো, বুঝতেই পারছো অভাবের সংসারে কিন্তু একটু হিসেব করে চলাটাই আমাদের দরকার, তাই না? তবুও সবসময় তো আর কত হিসেব করব বলো, মাঝে মধ্যে তো ইচ্ছে করে একটু বাইরের খাবার খেতে, রেডিমেড খাবার খেতে। সবসময় নিজে তৈরি করে খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? তো যাই হোক, তো তারপর টিফিন করেই কিন্তু বসে পড়লাম দেখো মোচাটাকে ছাড়াতে। মোচাটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে কেটে তারপর রেখে দেব। তারপর তো আমি আমার চলে যাব। আর আমি দেখো মোচার, এই যে মোচার মধ্যে দেখবে তো মধু থাকে। ছোটোবেলা না ওই মধুগুলো অনেক খেতাম আমরা ভাই বোন সবাই মিলে। তো ওই আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখ এটার মধ্যে মধু থাকে, মধু খাওয়া যায়। বলছে কীভাবে খায়? তো আমি একটা খেয়ে ওকে দেখালাম। তো বলছে তাই নাকি? সত্যি কিন্তু অনেক টেস্ট। আর ওই সব থেকেই তো মধু পোকা নিয়ে মধু এক জায়গায় করে। তো যাই হোক, তো ওইগুলি করবো, করে তারপর তো আমি আমার ডিউটিতে চলে যাব। এসে তারপর সংসারের সমস্ত কাজকর্মগুলো করব। এটা তো আমার রোজ দিনের ডিউটি। আমি এইভাবেই চলাফেরা করি, তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখতে থাকো। তো যাই হোক, তোমরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এক সাইড করে বসতে বসতে না পা ব্যথা হয়ে গেছে, দেখো আমার অবস্থা। তারপর তো চলে আসলাম, বেলা বাজে 12টা। এসে কিন্তু কাপড় চেঞ্জ করি নাই, দেখো সাথে সাথে লেগে পড়েছি কাজে। কারণ হচ্ছে কি, আমি যদি এখন বসে থাকি তাহলে কখন রান্না বান্না করব বলো? বসে থাকার তো কোনো সুযোগ নেই। যেহেতু সকালবেলা অবশ্য সব কিছু তো কেটে ধুয়ে রেডি করে রেখে গেছি, সবজি টবজি কেটে তারপর আমি গেছিলাম আর কি। রান্না করতে বেশি সময় লাগবে না। তো ভাবলাম ডাইনিং টেবিলটা একটু মুছে নেই। ডাইনিং টেবিলটা তো এইভাবে রোজ দিনই মুছি, কিন্তু এই যে কাপড়টা সরিয়ে সুন্দর করে একদম ভালো করে মোছা হয় না, তার জন্য আর কি আজকে ভাবলাম একটু ভালো করে মুছে নেই। অনেকটা ধুলো পড়ে জানো তো বন্ধুরা, রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয়। তো আমি দেখো একটা গামলার মধ্যে জল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটুখানি লিকুইড। নিয়ে দেখো একদম সুন্দর করে গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি, বাইরে ভিতরে সুন্দর করে মুছে নেব। এইভাবে মাঝে মধ্যে একটু মুছে নিলে দেখতে বেশ ভালো লাগে, আর জিনিসটাও যত্ন সহকারে থাকে। আমরা তো বুঝতেই পারছো মধ্যবিত্ত পরিবারের লোক, একটা জিনিস আমাদের গড়তে কিন্তু অনেকটাই সময় লাগে, আর নষ্ট হয়ে গেলে কিন্তু খুব দুঃখ লাগে। অনেক কষ্ট করে একটা জিনিস আমাদের কিনতে হয়, তাই না? তার জন্য আর কি আমি একটু
মুছে টুছে সবসময় যত্ন করে রাখি। আর এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার অনেক শখের, জানো তো বন্ধুরা। আমার বাসুরের বাড়িতে আমার বাসুরপু কিনেছিল গ্লাসের ডাইনিং টেবিল, অনেক বড় ওদেরটা, আরও দামি ভালো, যেহেতু ও চাকরি করে। আর দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তখন থেকেই আমি ভেবেছিলাম একটা আমিও নেব করে, আর নেওয়াই হচ্ছিল না। অনেক বছর পর আমি অনেক কষ্ট করে তারপর আমি নিয়েছি ডাইনিং টেবিলটা। 4টে চেয়ার আর ওই তো টেবিল, ছোট্ট যদিও তবু আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি জিনিসটা অনেক যত্ন সহকারে রাখি। যাই হোক, তারপর আমি এদিকে চলে এসেছি দেখো বোতলের জল ভরতে। তো বোতলের জলটা ভরে রেখে তারপর আমি রান্নাটা করব। বোতলে জলটা ভরে রেখে দিলে অনেকটাই সুবিধে হয় জল খেতে, বারবার তখন জল ভরে ভরে খেতে হয় না দেখো। আর যেহেতু আমাদের ফিল্টার নেই, আর ফিল্টার থাকলেও আমাদের যা সাপ্লাইয়ের জল না এখানের, মানে খুবই খারাপ, খেতে একদমই ইচ্ছে করে না। তার জন্য তো মিনারেল ওয়াটার কিনে কিনে আমাদের খেতে হয়। তো যাই হোক, বোতলে জল টল ভরে রেখে তারপর দেখো আমি চলে আসলাম রান্না করতে। আজকে তো রান্না করব মোচার ঘন্ট, বললামই, আর তো নিরামিষ। তো নিরামিষ ঘন্ট করব ঘি গরম মশলা দিয়ে। আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে মোচার জন্য, আর মোচাটা সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে হয় কি, ওই যে একটা কষ্টি কষ্টি ভাব থাকে, জিনিসটা চলে যায়, তখন ভালো লাগে খেতে। আর সাথে করব একটা তরকারি, সব কিছু দিয়ে আলু, কাঁচকলা, কচুরমুখী, তারপর কারকল, সয়াবিন সব কিছু দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করলাম। দেখতে মনে হচ্ছে না কেমন লাগছে কালারটা, আসলে কাঁচা কলা দিয়েছি তো তার মধ্যে কাঁচা লঙ্কার তরকারি, তার জন্য দেখতে কালার এমন হয়েছে। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল সত্যি। যেহেতু আমি বয়স এখন দিচ্ছি, খেয়েছি তো আগেই, তার জন্য বললাম আর কি। তো ওদেরকে খাবার দিয়েছি, ওরা দেখো টিভি দেখে দেখে খাচ্ছে আর বলছে মা অনেক ভালো হয়েছে রান্না। ভালো তো হবেই, আমার দীপসুনা তো জানোই তোমরা নিরামিষ খেতে ভীষণ ভালোবাসে। তো খাওয়া দাওয়ার পর মেয়ে কিন্তু চলে যাচ্ছে, দেখো ওর একটা মেকআপ আছে আজকে, তো চলে যাচ্ছে। আর আমি ওকে একটু ভিডিও করলাম আর কি। আর আমি এখন ছেলেকে নিয়ে টিউশনে যাব, আরও টুকিটাকি বিকেলের কাজ আছে, এইসব করব। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।